ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আতিকুল হক, আমার বাবার নাম সৈয়দ সিরাজুল হক। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামের পটিয়া থানার মালিয়ারা গ্রাম। মুক্তিযুদ্ধের সময় আমরা ছিলাম জামাল খান রোড। আগে থেকেই মোটামুটি বলতে পারেন যে 3 মার্চ থেকেই এখানে মুক্তিযুদ্ধের একটা উন্মাদনা আমাদের মনে এবং আমাদের গোটা এলাকায় শুরু হয়। আমরা তখন থেকে নিয়মিত মিছিল অংশগ্রহণ করতাম এবং 24-25 মার্চের দিকে আমাদেরকে আহ্বান জানানো হলো কিছু ডোমেস্টিক ঘরোয়া কিছু হাত বোমা তৈরি করা। আমরা সেগুলো তৈরি করেও নিজেরা প্রস্তুত হয়েছি। কিছুদিনের মধ্যে একটা ছিল জনগণকে উজ্জীবিত করার জন্য কিছু লিফলেট এবং ব্রোশার বিতরণ করা। লিফলেট, ব্রোশার এছাড়া কিছু ছবিও বিতরণ করা হতো। তার মধ্যে আমার মনে পড়ে একটা উল্লেখযোগ্য ছিল একটা চে গুয়েভারার ছবি সম্বলিত একটা লিফলেট কাজে লাগানো হয়েছিল। ঘরে ঘরে জামাল খান এলাকা এবং তার আশপাশে চিটাগাং কলেজ, তারপরে ইন্টারমিডিয়েট কলেজ, এই সমস্ত এলাকায় ঘরে ঘরে এই লিফলেট এবং ছবিগুলো বিতরণ। আমি এই লিফলেট এবং ছবি বিতরণ করতাম। এই কাজে আমার সাথে থাকতো আমারই এক প্রতিবেশী মামুন্ন, তারপরে ওমর ফারুক নামে একজন ছিল, সেও এই কাজে প্রথম দিকে আমাদেরকে সহযোগিতা করে, যদিও সে পরে আরও সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং একটা পর্যায়ে মুক্তিযুদ্ধে এক পর্যায়ে সে নিহত হয়। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। আর এছাড়াও তখন আমাকে আরও একটা দায়িত্ব দেওয়া হয়েছিল দেওয়ালে চিকা মারা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যেমন ঘরে ঘরে দুর্গ গড়ো, স্বাধীন বাংলা কায়েম করো, এই ধরনের কিছু চিকা আমি জামাল খান এলাকা, সেন্ট মেরিজ স্কুলের দেয়াল, তারপরে চিটাগাং কলেজের দেয়াল, এইসব জায়গায় ভরে সৈন্যরা বের হওয়ার আগেও আমি এগুলো লিখেছি। এর জন্য কখনো কখনো কিছু হিতাকাঙ্ক্ষী মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালি হিতাকাঙ্ক্ষী কেউ কেউ আমাকে সতর্কও করেছেন, সাবধান, তাদের জাস্ট স্নেহের বশবর্তী হয়ে বলা যায়। তবে এই ধরনের চিকা মেরেছি। আমার কাজগুলো আপাতত আমি বলবো যে মুক্তিযুদ্ধে যতদিন শহর এলাকায় ছিলাম ততদিন আমার কাজগুলো এর মধ্যেই সীমিত ছিল। সশস্ত্র ফ্রন্টে যে সশস্ত্র যুদ্ধ করার সৌভাগ্যটা আমার হয়নি। তবে মুক্তিযুদ্ধের শেষ দিকে যে আমরা থাকতাম শহর ত্যাগ করে, তখন পোপাদিয়া, চাটগার কিছু গ্রাম, পোপাদিয়া, হাওলা, আকুরদন্ডি, গুমদন্ডি, ওই এলাকাগুলোতেও ছিলাম এবং সেই এলাকাগুলো তখন অলরেডি মুক্ত এলাকা। সেই এলাকাগুলো মুক্ত হয়েছিল ক্যাপ্টেন করিমের বাহিনীর দ্বারা। তখন আমি সেখানে ক্যাপ্টেন করিমের বাহিনীর সাথেও যুক্ত হয়েছিলাম এবং তারা মোটামুটি প্রতিটা সন্ধ্যায় বা রাত্রে টহল দিতেন বন্দুক হাতে নিয়ে, এবং সেই টহলেও আমি অংশ নিয়েছিলাম। তুমি মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।